চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে এক সাগর কষ্ট যেন বাংলাদেশ দল দূরে সরিয়ে দিল। টানা 3টা হোম সিরিজ জয়, র্যাঙ্কিং এ বেটার টিমের বিরুদ্ধে। এবং এই জয় যতটা স্বস্তির তার চাইতে আজকের এই জয়ে সিরিজ নিশ্চিত হওয়া দুটা মানুষের জন্য ভয়ঙ্কর ধরনের স্বস্তি ক্রিয়েট করেছে। তারা কারা সেই ডিসকাশনটা একটু পরে করব। তবে তার আগে বলতে চাই, আজকের এই সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ যখন টানা তৃতীয়বার টস হেরে ব্যাট করতে নামলো, 31 রানের মধ্যে টপ 3 নাই, 10 রানের আগে টপ 2 নাই। এই দলটা শেষ পর্যন্ত কত করবে? 50 ওভার কি টিকতে পারবে বাংলাদেশ? যখন সেই সংখ্যা কখন অল আউট হয়ে যাবে সেই টাইম কাউন্টিং, ঠিক তখন বাংলাদেশ পুরো ওভারই খেললো। ঠিক তখন বাংলাদেশ একটা সময় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলো যে বাংলাদেশের রানটা 290 হলেও অবাক হওয়ার থাকবে না, 280 তো হবেই। এবং শেষ পর্যন্ত 265 যখন হলো, সেটা অনেকের মনে একটা যদি আর কিন্তু তৈরি করেছিল যে এই টোটালটা আসলে এনাফ কিনা বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিতের এই ম্যাচে, ডু অর ডাই সিচুয়েশনে পড়া এই ম্যাচে জয় নিশ্চিত করতে। সেটা হয়েছে। বাংলাদেশ প্রায় 100 রানের ব্যবধানে জয় পেয়েছে। বাংলাদেশ টানা ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে 3টা ওয়ানডে সিরিজে জয় পেয়েছে। এবং এই জয় পাওয়ার মুহূর্তে অনেকগুলো ঘটনা রয়েছে। যখন প্রাইজ গিভিং চলছে তখন দর্শকরা, আপনারা শুনতেই পাচ্ছেন যে তালি দিয়ে স্বাগত জানাচ্ছে, উদ্বেলিত কণ্ঠে বাংলাদেশের পারফর্মারদেরকে স্বাগত জানাচ্ছে। কি হয়েছিল? ওই যে 31-32 রানের মধ্যে 3টা উইকেট নিয়ে তারপরে 160 রানের পার্টনারশিপ। আজকের ম্যাচের সবচেয়ে বিউটিফুল পার্ট হচ্ছে সেই পার্টনারশিপ। যেই পার্টনারশিপ গড়ে তুললেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত। একজন ক্রিকেটার 19 ইনিংস পরে 50 দেখা পেলেন লিটন কুমার দাস। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে যার 8 ইনিংসের 5টাই ছিল জিরো, ওয়ানডে ফরম্যাটে লিটন চলেন কি চলেন না সেই আলোচনাটা যখন তপ্ত করাইয়ে বুদবুদ ফেলা তেলের আগুনের মতো, ঠিক তখন লিটন কুমার দাস যেন নিজেকে পুনর্জন্ম দিলেন। লিটন কুমার দাস গড়লেন নাজমুল হোসেন শান্তর সাথে, অথবা নাজমুল হোসেন শান্ত গড়লেন লিটনের সাথে 160 রানের অসাধারণ একটা চতুর্থ উইকেট জুটি। বাংলাদেশের এই পার্টনারশিপের মাহাত্ম্য কতটা? আজকালকার আধুনিক ক্রিকেটে, ওয়ানডে ক্রিকেটে 160 পার্টনারশিপ আপনার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হবে না, কিন্তু তখন গুরুত্বপূর্ণ হয়ে যায় যখন বললাম যে প্রায় অফ ফর্মে থাকা দুজন ব্যাটার, একজন 13 ইনিংসে 50 না পাওয়ার পর গত ম্যাচে 50 করে রিটায়ার্ড আউট হয়েছিলেন তিনি, আরেকজন গত 19 ইনিংসে 50 দেখা পান না তিনি। এই তিনি মিলিয়ে বাংলাদেশের আজকের এই ম্যাচের টনিক রোলটা প্লে করেন। লিটনের প্রতি আক্ষেপ বা দুঃখের জায়গাটা যে তিনি যেভাবে খেলছিলেন, বোল্ড হয়ে যখন আউট হয়ে গেলেন, তার আগের ওভারেই যেভাবে টানা 4 আর ছক্কা মারলেন, স্পটে দাঁড়িয়ে যেভাবে বল বাউন্ডারি লাইন ক্রস করিয়ে দিলেন, সেই লিটনের কাছ থেকে শেষ পর্যন্ত শতক দেখতে না পারাটা একটা বড় আক্ষেপ। নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের উইকেট পড়েছে, আর একটা দুইটা উইকেট পড়ে গেলে বাংলাদেশের স্বীকৃত ব্যাটার কেউ নেই। তাওহিদ হৃদয় এরপরে রয়েছেন, তারপরে কে? মেহেদী হাসান মিরাজের উপর সেই ভরসাটা কেউ পায় না। ঠিক ওই জায়গায় থেকে যেভাবে অলমোস্ট 90 স্ট্রাইক রেটে ব্যাট করে গেলেন, সাবলীল ব্যাটিং করলেন, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের 12তম শতক, ওয়ানডের চতুর্থটা আদায় করে নিলেন, নিঃসন্দেহে নাজমুল হোসেন শান্তর আগের 11টা সেঞ্চুরির থেকে এই একটা সেঞ্চুরি, আজকের সেঞ্চুরি, পাহাড়ি সাগরিকার সেঞ্চুরি, 105 রানের ওই ইনিংসটা সবচেয়ে স্পেশাল। এত প্রেসার, এত গরম, এত তাপমাত্রা, বারবার ক্লান্ত হয়ে যাওয়া, রানিং বিটুইন দ্য উইকেটে এই ছেলেটা 41টা সিঙ্গেলস নিয়েছেন, 5টা ডাবল। কি অসাধারণ খেলেছেন। প্রতিপক্ষ যখন শুধুমাত্র প্রতিপক্ষ না, আপনার পরিচিত ওয়েদার, বৈরী ওয়েদারটাও হয়ে যায়, যখন প্রতিপক্ষ শুধু প্রতিপক্ষ না, আপনার দলের আগের 3 ব্যাটারও হয়ে যায়, ঠিক তখন এরকম একটা মোমেন্টাম ক্রিয়েট করার পর দলকে জয়ের সেই টনিকটা এনে দেন লিটন আর শান্ত। বাংলাদেশ দলে 265 এনাফ হয়েছে, কারণ এরপরে ছিলেন বাংলাদেশের এক্সপ্লোসিভ দুজন ক্রিকেটার, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। নাহিদ রানা যেন কদিন আগে তাকে যে তুলনাটা করা হয়েছিল যে পাকিস্তানের ওয়াকার ইউনিসের সাথে, সেই তুলনার বাস্তবায়নকে তার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। ঢাকার ওই হিউমিড সিচুয়েশনে 5 উইকেট হল, স্পোর্টিং উইকেটে, দারুণ উইকেটে, যেখানটায় ব্যাটাররা রান পান সেখানটায় নাহিদ রানা উইকেট পাওয়াটাকেই তার নিয়ম বানিয়ে ফেলেছেন। এই ম্যাচে দারুণ করেছেন, 150 ছুঁই গতিতে বল করেছেন, স্টেম্প উপরে ফেলেছেন 147 কিলোমিটার বলে। এবং একই সাথে প্রতিপক্ষ যখন পার্টনারশিপ করার চেষ্টা করছিল, যখন মনে হচ্ছিল 3 উইকেট চলে গেছে, এই পার্টনারশিপটা ভালো হচ্ছে, ঠিক ওই সময়টা মুস্তান, রানা তারা তাদের মতো করে অ্যাটাক করেছেন।
পুরো ম্যাচের চিত্রনাট্যে এদের বোলিং, বাংলাদেশের ওই চতুর্থ উইকেটের পার্টনারশিপ, এর বাইরেও ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট থাকে। মেহেদী হাসান মিরাজের সেই ক্যাচ, যেভাবে ঝাঁপিয়ে সেই ক্যাচটা নিলেন মুস্তাফিজের বলে, যত হাহারিয়েক ছিল এবং যত হাহারিয়েক লোড হচ্ছিল সব যেন লাভে কনভার্ট হয়ে গেল মিরাজ যখন সেই ক্যাচটা নিয়েছেন। অসাধারণ ক্যাপ্টেন্সি করেছেন, টাইট বোলিং করেছেন, ব্যাটিং এ নেমে কেউ যখন ভরসা পাচ্ছিল না 100+ স্ট্রাইক রেটে ব্যাটটাও করেছেন। মেহেদী হাসান মিরাজ টানা 3টা সিরিজে নেতৃত্ব দিয়ে হোমে ওয়ানডেতে র্যাঙ্কিং এর 10 নম্বর দলটাকে উপরে তোলার ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আজকের ম্যাচে। হোয়াট আবার তাওহিদ হৃদয়? অনেক আক্ষেপ ছিল, প্রশ্ন ছিল 48তম ওভারের শেষ বলে কি কারণে শরীফুল ওই সিঙ্গেল নিতে চাইলেই তিনি অ্যালাউ করলেন। 49তম ওভারের শেষ বলে নিজে স্ট্রাইকে থেকে কেন 2 রান নিলেন? 1 রান নিলে তো তিনি স্ট্রাইকে থাকেন শেষ ওভারটায়। কিন্তু এন্ড অফ দ্য ডে আবারও ওই মুস্তাফিজের বলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিলেন, এক হাতে তালুবন্দি করার পর ব্যালেন্স হারালেন না। অসম। বাংলাদেশ দল যেদিন খেলে সেদিন সবাই দেখে, সবাই দর্শক বনে যায়। আজকের দিনটাও ছিল ঠিক সেরকম। শুরুর দিকটায় সবাই দর্শক বনে গিয়েছিল বিরক্তি নিয়ে। ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার আরো একবার, ব্যর্থ হয়েছেন সাইফ হাসান আরো একবার, ব্যর্থ হয়েছেন আগের ম্যাচে আশা জাগানিয়া, তানজিদ তামিম আরো একবার। কিন্তু বাংলাদেশ দল অন্তত হোমে সেই ট্রেনটাকে ফিরিয়ে আনার ব্যাপারে সফল এবং ধারাবাহিক। একটা সময় ছিল যে বাংলাদেশ যখনই মাশরাফি বিন মুর্তজার সেই টেনুরটাতে যখনই বাংলাদেশ হোমে খেলতো, ওয়ানডে খেলতো, প্রতিপক্ষ ভাই যেই হোক না কেন বাংলাদেশ সিরিজটা জিততো। সেই জায়গা থেকে হুট করে বাংলাদেশের ক্রিকেটটা যেন এলোমেলো হয়ে গেল। সেই একই জায়গায় যেন মেহেদী হাসান মিরাজের দল, লিটনের দল, শান্তর দল, তাওহিদ হৃদয়ের দল, তানজিদ তামিমের দল, মুস্তাফিজের দল এবং নাহিদ রানার দল আবারও সেই অতীতকে, সেই দারুণ সময়টাকে ফিরিয়ে আনার চেষ্টায় মগ্ন। আজকের এই জয় সবচেয়ে বেশি স্বস্তি দিয়েছে 2টা মানুষকে, শুরুতে বলেছিলাম সেই 2টা মানুষকে। 1 নম্বর হচ্ছে মেহেদী হাসান মিরাজ, নানা সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছেন, ফর্মটাও আপ টু দ্য মার্ক না, যেমনটা এক্সপেক্টেড তেমনটা না, কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন টানা হ্যাটট্রিক সিরিজ জিতিয়েছেন ঘরের মাঠে। কার বিরুদ্ধে? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে। আর দ্বিতীয় যে সুখী মানুষটা রয়েছেন, মেহেদী হাসান মিরাজের হাহারিয়াক পাবার ক্ষেত্রে র্যাঙ্কিং যদি হয় 2, দ্বিতীয় সুখী মানুষ যার কথা বলছি তার র্যাঙ্কটা হচ্ছে 1 নম্বরে, তামিম ইকবাল খান, নতুন বিসিবি বস। তার সময় অনেক কিছু হয়েছে। এই 2 সপ্তাহের মধ্যে স্যালারি বেড়েছে, ক্রিকেটারদের সম্মান বেড়েছে, বাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে, গ্যালারিতে খাবারের দাম কমেছে, ফ্রি পানির ব্যবস্থা হয়েছে, কিন্তু রেজাল্ট দরকার ছিল। এন্ড অফ দ্য ডে সবকিছুই যেখানটায় মিলেমিশে একাকার হয়ে যায় সেটা হচ্ছে ফল। আপনি যদি ফল না পান তাহলে আপনি টিকতে পারবেন না। আপনার সমালোচনা হবেই। তামিম ইকবালের নতুন ক্রিকেট বোর্ড প্রথম অ্যাসাইনমেন্টে ছক্কা মারলো। সবাই ভালো থাকবেন। টেক গ্রেট কেয়ার।